টানা 4 ঘন্টা বসে কেউ এক্সাম দিয়েছো? স্নান করেনি গাইস আজকে, কারণ সবার সকালে। গাইস আমরা এত বিরিয়ানি খেতে পারছি না। আমাদের সকালে পরীক্ষা, আমরা বুঝতে পারছি আমাদের দুটোর সময় ঠিক ছিল পরীক্ষাটা। কি তাড়াহুড়ো স্নান করে, এরা স্নান করেনি গাইস। এই যে আজকে আমাদের সকাল সকাল এক্সাম, পৌঁছে গেছি রানাঘাট স্টেশনে। এখন আমরা যাচ্ছি হেঁটে হেঁটে কলেজে। বাট ওইখানে কি দাঁড়িয়ে আছে, ট্রেন না ইঞ্জিন বুঝতে পারছি না। এই যে আমার সখীগণরা, এবার ভাবছি যে আমাদের দুটোই এক্সাম হতো, ওটাই বেস্ট ছিল। সকাল সকাল উঠে না ঝামেলা হয়ে যায়। যাই হোক একদিনই তো, তাও আজকে আবার দুটো এক্সাম, ভেবেই কান্না পাচ্ছে। আজকে মজা পেয়েছি, এতজনই একা বসতাম, এরা সব আলাদা আলাদা রুমে বসছে। ভালো হবে বেশ। একা না, দীপাই কদিন বসেছে আর আমার মাথার উপর দেখো স্নোফল হয়েছে। বললাম চল, আসলো না। যাতে ভালো সিটে বসতে পারে, গেটের সামনে ওরা 1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকবে। এই যে আমি আর সন্ধ্যা বললাম চল টিফিন খেয়ে আসি, কারণ বাড়ি থেকে তো চা বিস্কুট খেয়ে এসছি। ওরা তো আবার ভাত খেয়ে এসছে, ওই কারণে আমি তো আবার ভাত খাইনি। তো একটু ওই মন্দিরের সিঁড়িতে গিয়ে বসবো। আরে যে টিফিনের গন্ধ পেয়ে চলে এসছে এরা। গন্ধ পেয়ে চলে এসছিস নাকি? 10টা বাজে, 10:30টায় গেট খুলবে। এখানে অনেকে বসে আছে এপাশ ওপাশ, গেটের কাছে অবাক হয়ে যাচ্ছে আজকে, কারণ সবার সকালে। এই কয়দিন তো হাফে হাফে হয়েছে, কারোর সকালে কারোর বিকালে, আজকে সবার সকালে। মানে ভাবো কত লোক, কত ভিড়। এখনই গেটের কাছে এত ভিড়, এত। আর আজকেও আমার সেই সেম রুমেই পড়েছে, তো 3 তলায় উঠতে তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ঢুকে দেখি দুটো মাত্র মেয়ে এসছে সবে, তো আমি 3rd-এ গেলাম। সবাই দেখি পরীক্ষা দিয়ে বেরিয়ে গেছে। 2000 years later. টানা 4 ঘন্টা বসে কেউ এক্সাম দিয়েছো? আমরা দিয়েছি। মানে উঠিনি, দাঁড়াইনি, টয়লেটে যাইনি, বসে বসে লিখছি। দুটো সাবজেক্টের এক্সাম ছিল। মানে আমাদের টাইমেই সব চেঞ্জ হয়ে যায় না কেন। আর আমাদের তো সবার প্রচন্ড খিদে পেয়েছে, তো আমরা দীপার টিফিনটাই সবাই খাচ্ছি এখন। আর আজকে আমরা সবাই বগুলাতে নেমেছি, যেহেতু আজকে এক্সামের লাস্ট ডে, তাই সবার হবে আজকে বিরিয়ানি পার্টি। সেই কারণেই আজকে বগুড়া নেমেছি, একটা রেস্টুরেন্টও ফাঁকা নেই। যেইখানেই যাচ্ছি সেইখানেই পুরো ফুল। তো আমরা অন্য একটা রেস্টুরেন্টে যাচ্ছি, তো একটা নিউ রেস্টুরেন্ট ওপেন হয়েছে, সেটা একটু ভিতরে, তো সেইখানেই যাচ্ছি। আই থিঙ্ক ওখানে ফাঁকা হতে পারে। দেখি ভিড় ভাই কেমন লাগবে। যাচ্ছে এখন এই নিউ, দেখা যাক। তো হ্যাঁ, এইখানে ফাঁকাই ছিল, তো আমরা বসে পড়েছি। চিকেন বিরিয়ানি লেখা ও খুঁজেই পেল না, এত খিদে পেয়েছে ওর। এই যে হাত ধুতে এসেও ভিডিও ফটো। এই কি রে। আর বিরিয়ানির কোয়ান্টিটিটা অনেকটাই বেশি ছিল, তো আমরা তো বুঝতে পারিনি এতটা দেবে। আমরা খেতেই পারছিলাম না তিনজনে, যেহেতু আমরা এখানে ফার্স্ট টাইমই এলাম, সেই কারণে। আমি শুনতে পারলাম, আমার কান্ড একটু ভালো লাগতো ভাই। সেদিনকে পড়তে ওর উপর আমার রাগ ছিল বিশাল।